আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে, অতি দ্রুত এই কার্যকর করা সম্ভব হয় বলে জানিয়েছেন তিনি। থাকছে বিস্তারিত। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদের মোকাবেলা করতে হবে বললেন জয়নুল আবেদিন ফারুক। তিনি আরও বলেছেন, সবাইকে এক থাকতে হবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সন্ধ্যা পড়ে 6টায় রাজধানীর ধানমন্ডির ল্যাবে হাসপাতালে যান তিনি। এই সময় বিএনপির মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকক্রান্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় জানিয়ে তিনি বলেন, হাসান আরিফ শুধু স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রের উত্তরের যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল। আমি বিশেষ করে আমার একজন শুধু কে হারিয়েছে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। এদিকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টার মৃত্যুতে চলমান সংস্কার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, কার্যক্রম মোটা চলবে, বেশি সমস্যা হবে না। এদিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে। এদিকে রাজধানীতে সীমিত করা হবে অটোরিকশার পরিমাণ। এদিকে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পুলিশ ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকায় নাগরিকদের মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেছেন। ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে এখন প্রধান সমস্যা যানজট, যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ফ্যামিলি যান হিসেবে ব্যবহার করা যাবে না। মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করা হবে, যত্র পলিটিক্যাল মিটিং করা যাবে না। অনুমতি নিতে হবে, বাসাবাড়ি করার সময় রাস্তার উপর মালামাল রাখা যাবে না, এদিকে রাখলে মামলা হবে তাদের বিরুদ্ধে। এ সময় তিনি আরও বলেন, প্যাডেল চালিত রিকশার সাইজ ছোট কিন্তু অটোরিকশার সাইজ বড়। অটোরিকশা যে দ্রুত গতিতে বাড়ছে, অচিরেই বন্ধ করা না গেলে কেউ ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে বের হলেই দেখবেন অটোরিকশার জ্যাম লেগে গেছে, আর কোনো জায়গা নেই। সবাই এখন অটোরিকশা ব্যবসায় ঢুকছেন। এদিকে 80-90 হাজার টাকায় কিনে প্রতিদিন লাভ পাচ্ছেন, সবাই অটোরিকশার পেছনে ঝাঁপিয়ে পড়ছেন। এছাড়া তিনি আরও বলেন, ঢাকা শহরে কোনো রাস্তা পরিকল্পনা তৈরি করা হয়নি। যত রাস্তা করে তার পাশে বড় বড় বিল্ডিং করে বসবাস করছে। সবাই যদি নিচে নামে তাহলে দাঁড়ানোর জায়গা থাকবে না। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না। ইদানিং যুক্ত হয়েছে ব্যাটারি চালিত রিক্সা। এদিকে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক ধর্মীয় দলের যত্রত মিটিং, মিছিল, সভা সমাবেশ হলে ট্রাফিককে খুব সমস্যা হয়। কোনো রাস্তা 1 ঘন্টা বন্ধ থাকলে এর রেস কাটতে 8 থেকে 7-8 ঘন্টা সময় লেগে যায়। এজন্য রাজনৈতিক ও ধর্মীয় দলের মিটিং, মিছিল এবং সভা সমাবেশ রাস্তার পরিবর্তে বদ্ধ জায়গায় করলে ট্রাফিক ব্যবস্থার সুবিধা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ইদানিং বাড়িঘর করতে গিয়ে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের জিনিসপত্র রাস্তার উপর রেখে চলাচল প্রতিবন্ধকতা তৈরি করছে। এক্ষেত্রে ডিএমপির আইনি মামলা করার ব্যবস্থা থাকবে। তবে আমি সে ধরনের কাজ দিতে চাই না। আমি অনুরোধ করব, রাস্তার উপর ইট বালু রাখবেন না, সতর্ক থাকবেন। মত বিনিময়ে সভায় স্বাগত বক্তব্য দেন রমনা বিভাগের উপপরিকমিশনার মাসুদ আলম চৌধুরী। এদিকে বিজিএমের সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপি কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করতে আওয়ামী লীগের এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এদিকে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেছেন, তারেক জিয়াকে যারা ভয় পায় তারা তার নেতৃত্বের সামনে দাঁড়াতে পারবে না। তারা ষড়যন্ত্র করছে এদেশের মানুষের গণতন্ত্র রক্ষা করা, এদেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এদেশে বৈষম্য দূর করার সমস্ত আন্দোলনকে সামনে রেখে তিনি সুন্দর কর্মসূচি দিয়েছেন। তা হলো 31 দফা।
এই 31 দফা বাস্তবায়ন করতে আজকে লাখ লাখ লোক এখানে সমাগত হয়েছে। এই 31 দফা সম্পর্কে আপনাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে। কাজী মনির হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। এদিকে শোভাযাত্রাটি সকাল 9টায় তারাপুর পৌরসভার রূপসী ম্যাক্স গার্মেন্টস থেকে শুরু হয়ে রূপসী পাড়া ভুলতো গার্মেন্টস সহ বিভিন্ন সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।